তো ফাইনালি চলে এসেছি আমরা রুমে, নিয়ে নিয়েছি আমরা খুব সুন্দর একটা হোটেল। তো রাত হয়ে গেছে এই মুহূর্তে, সেই বিউটিটা দেখাতে পারছি না, যার জন্য এখানটা চুজ করেছি বা এসেছি, সেটা কালকে সকালে দেখাবো। কিন্তু আজকে তোমাদেরকে আমি আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, যে রুমটা আমরা আছি। আর রেট ফেট ওগুলোর পরে বলে দেবো, এখন আপাতত আগে তোমাদেরকে চলো রুমটা দেখায়। তো আমরা যে রিসর্টটায় আছি সেটার নাম হচ্ছে পলাশ কুইন। চলো তোমাদেরকে এবার রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম। ঢুকে এদিকে রয়েছে একখানা টেবিল, এখানে একটা সোফা আর একটা টিভি রয়েছে, ওইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আয়না রয়েছে, এটা বাথরুম। এদিক থেকে দেখলে এই হচ্ছে রুম। জাস্ট গেট থেকে ঢুকে এসে এত সুন্দর একটা রুম, মানে দুজনের থাকার জন্য একটা রাতের একদম পারফেক্ট। একটা বড় বেড রয়েছে আর একটা সুন্দর জানলা রয়েছে, এই জানলা থেকে কিন্তু ভিউ আছে, যদিও রাত হয়ে গেছে এখন দেখাতে পাচ্ছি না। চলো এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, খুব সুন্দর একদম, মানে পুরো একদম সাজানো গোছানো। আর এদিকে গিজারও রয়েছে, আর এদিকে চলে এলে এই একটা ওয়েস্টার্ন রয়েছে। বাহ, নিট অ্যান্ড ক্লিন, একদম সুন্দর। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে কিন্তু ওয়াইফাই ফ্যাসিলিটিও আছে, ওয়াইফাই পাসওয়ার্ড রুমেই দিয়ে দিয়েছে, আরামসে তোমরা ওয়াইফাই দিয়ে নিজের কাজ অ্যান্ড মোবাইল সার্ভ করতে পারবে। আর এই হচ্ছে গেটের বাইরের ভিউ, যদিও রাত হয়ে গেছে কিছু বুঝতে পারবে না, কালকে সকালে দেখাবো। এই হচ্ছে আমাদের রুমের বাইরের ব্যালকনি, রাতের পরিবেশটা ঠিক এরকম। এখানে সকালে দেখাবো যে কেন এই জায়গাটা চুজ করেছি। A few moments later. তো ঘড়িতে বাজছে প্রায় রাত 10টা, আর চলে এসছে রাতের ডিনার। আর এতক্ষণ আমরা ওই আর কি মানে ইভিনিং স্ন্যাক্স নিয়েছিলাম হালকা কিছু, আর চাটা খেয়ে একটু রেস্ট করলাম, অনেকক্ষণ জার্নি করেছিলাম। তো এখন চলে এসছে রাতের ডিনার। ডিনারে কি আছে তোমাদের দেখাই। আর ডিনারের ব্যাপারে এইটুকু বলবো যে এখান থেকে তোমরা কিন্তু সব রকম খাবার পেয়ে যাবে, ইভিনিং স্ন্যাক্স থেকে রাতের ডিনার, ব্রেকফাস্ট, সব কিছু কিন্তু এদের কাছে নিজস্ব রেস্টুরেন্ট আছে, সব কিছুই তোমরা অর্ডার করে পেয়ে যাবে। মানে একটু কস্টলি, বাট খাবারের কোয়ালিটি ভালো, আমরা যতটুকু খেয়ে বুঝেছি। তো রাতের ডিনারে কি আছে চলো তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে রাতের ডিনার, আর ডিনারে রয়েছে হচ্ছে আমাদের রুটি। রাতের ডিনারে রয়েছে রুটি, সাথে একটা সবজি, আর নতুন গুড়ের রসগোল্লা, মানে গুড়ের রসগোল্লা, এখানকার মিষ্টি তো জানোই খুব ফেমাস। আর সাথে রয়েছে চিকেন কষা, একটা সালাড। তো ডিনার দেখিয়ে দিলাম, আর তো সেরকম কিছু দেখানোর নেই। আই থিঙ্ক আজকের দিনটা বা আজকের ভিডিওটা যতটুকুই ছিল, খুব বেশি জায়গা কভার করতে পারিনি। বরন্তি লেক আর বরন্তি পাহাড়ি দেখিয়েছি। তো কালকে কিছু প্ল্যানস আছে, সকালে দেখি কিছু কিছু জায়গা যাব, তোমাদেরকে দেখাবো। সেটা এখন রিভিল করছি না, কোথায় যাব না যাব কালকেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে হয়ে গেছে অনেকটাই রাত, দেখা হচ্ছে কালকে সকালে। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে কালকে সকালে with new day and new journey। তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো। বি সেফ, রাইট সেফ, বাই। গুড মর্নিং ফ্রম পরন্তি। তো কালকে রাতে সব তো দেখিয়েছি, সকাল হয়ে গেছে, ঘড়িতে বাজছে এখন প্রায় 8টা। এখন তোমাদেরকে নিয়ে যাবো বাইরে, কালকে রাত হয়ে গেছিলো সেরকম দেখাতে পারিনি। এবার দেখাবো যে এখানটা আছি, যে রিসর্টটা কিরকম, তার রুমস অ্যান্ড তার রুমের কি ভাড়া, এভরিথিং। আর লোকেশনটা যা শুধু দেখো, অসাধারণ। তোমরা বন্দিতে এলে কিন্তু এখানে থাকতে পারো, কেন থাকবে সেটা দেখাচ্ছি। চলো এবার নিয়ে যাচ্ছি রুমের বাইরে, আর রুমটা তোমাদের ঘুরে দেখাই। দরজা খুলে এই দেখো রুমের বাইরে ভিউটা, জাস্ট দেখো, পুরো একদম বরন্তি পাহাড়, তার ঠিক অপোজিটেই কিন্তু এই যে আমাদের রুম। কালকে রাতে এখানে ছিলাম, পুরো কাছের জানলা ফাল্লা দেওয়া রয়েছে, তোমরা কিন্তু রুমে বসে বসেও রুম থেকেও কিন্তু এই ভিউ এনজয় করতে পারো। এটা ভিউওয়ালা রুম আমরা নিয়েছি, আর এটা আমরা 3rd ফ্লোরে আছি। আর এই ফ্লোরে ওঠার সাথে সাথে, এই ফ্লোরে উঠলে ওঠার সাথে সাথে দেখো এই ব্যালকনিতে বসে বসেই কিন্তু এরকম তোমরা বরন্তি পাহাড়, বরন্তি লেক পুরো কিন্তু এখান থেকে ভিজিবল। আর এদিকে এখানে বসে বসে তোমরা কিন্তু এই পাহাড়ের ফিল নিতে পারো। এখানে 3খানা রুম রয়েছে এই ফ্লোরে, তার মধ্যে এই একটা রুম রয়েছে। এখানে মোটামুটি 3 জন হয়ে যাবে, ট্রিপল শেয়ারিং রুম এটা একটা। রুমটা এখানেও একটা সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা জানলা, আর এদিকে হচ্ছে বাথরুম, গিজারও রয়েছে, এখানে ওয়াশ বেসিন। আর এখান থেকে বেরিয়ে আসার পরে এদিকেও আরেকটা রুম রয়েছে, এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই একটা রুম রয়েছে, এটা বিশাল বড় রুম, দেখে বুঝতে পারছো। এই রুমে প্রায় ধরে নাও 5 জন তো আরামসে হয়ে যাবে, ইনফ্যাক্ট 6 জন হয়ে যাবে। রুমটা জাস্ট দেখো কত বড় রুম, দেখো। ওইদিকে রয়েছে বাথরুম, দেখিয়ে দিচ্ছি আমি। আর এদিকে এসিও রয়েছে, ইনফ্যাক্ট ডবল এসি রয়েছে, প্রচুর জানলা রয়েছে, ওখানে একটা বসার জায়গা করা আছে। আর সব থেকে ভালো কথা হচ্ছে যে এই রুমে বসে বসেই তোমরা জানলা দিয়ে দেখো
পুরো কিন্তু মন্দির পাহাড় লেক দেখা যাচ্ছে। এদিকেও একটা জানলা করা আছে, এখান থেকে কিন্তু এইদিকেও পাহাড়ের ভিউ রয়েছে, পুরো পাহাড় জঙ্গল সব দেখা যাচ্ছে। আর এদিক থেকে যে রুমটাকে দেখায়, বিশাল রুম, অনেক লোক এলে এটাই কিন্তু থাকতে পারে। তো এবার নিয়ে যাচ্ছি তোমাদেরকে নিচে নিয়ে গিয়ে এদের বাকি যে রুম রয়েছে আর রুমের কি ভাড়া রয়েছে, তো সেগুলো কিন্তু এখানকার যে রয়েছে রিসেপশনে তার থেকেই শুনবো আর তার কাছ থেকে জানবো। আর বাকি রুমগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেই রুমগুলোতে থাকতে পারো। ওগুলো প্রিমিয়াম কিছু রুম রয়েছে আর কিছু মানে একদম মানে বেসিক রুমও আছে। তো তোমাদের যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু এখানে তোমরা রুম পেয়ে যাবে। তো চলো নিয়ে যাচ্ছি নিচে আর দেখাচ্ছি বাকি রুমগুলো। তো চলে এসেছি এখন নিচের ফ্লোরে। তো এখানে কিছু প্রিমিয়াম রুম রয়েছে, তো চলো রুমগুলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্ট ফ্লোরে 3খানা রুম আছে, কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর, পুরো কাচের, একদম কোনো ডোর থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু কাচের। তো এই রুমটা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ঢোকার সাথে সাথে এই হচ্ছে রুম, খুব সুন্দর। এটা ওয়াশরুম। তো এখানেও একটা দেখো ওয়ার্ড্রপ দেওয়া আছে, আর এখানে একখানা সোফা দেওয়া রয়েছে, টেবিল আছে, টিভি রয়েছে, এসিও রয়েছে, বড় বেড আছে, মোটামুটি 3 জন আরামসে হয়ে যাবে। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে পর্দা সরালেই কিন্তু বাইরের ভিউ রয়েছে। আর এদিক থেকে রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, বেশ বড় রুম আছে, প্রচণ্ড সুন্দর, পুরো প্রিমিয়াম। তো ফ্যামিলি বা প্রিয় মানুষকে নিয়ে এলে কিন্তু তোমরা এখানে থাকতে পারো। আর ওয়াশরুমটা তোমরা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ওয়াশরুম। এদিকে বেসিন রয়েছে, একটা আয়না, উপরে রয়েছে গিজার, শাওয়ার, স্নানের জায়গা, পুরো একদম সুন্দর উডেট করা আর ওয়েস্টার্ন একদম। এই হচ্ছে রুম মেন। এই রুমের ইউএসবি হচ্ছে পুরো রুমের দরজা থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু পুরো। তো এখন চলে এসেছি নিচে রিসেপশনের এখানেও কিছু রুম রয়েছে। তো সেই রুমগুলো, নিচের রুমগুলো তোমাদেরকে দেখাবো আর সাথে আলাপ করিয়ে দেবো এখানকার যে মেন রয়েছে তার সাথে, তার মুখ থেকে তোমাদেরকে বলবো যে এখানকার কোন রুমের কী কী ভাড়া রয়েছে সমস্ত ডিটেল। তো চলো প্রথমে এই নিচের যে রুম আছে সেগুলো দেখাই। উপরের রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার নিচের রুমটা দেখাবো আর নিচে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে দাদা তোমার নাম? আমার নাম রাজু করে, নমস্কার। আমি পলাশ রিসোর্টে ম্যানেজার রয়েছি। এখানে আপনি সব রকম রুমই পেয়ে যাবেন, ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, 7 বেডরুম, সব রকম রুমই পেয়ে যাবেন। এখানে রুমের ক্যাটাগরি ওয়াইজ রুম রেন্ট রয়েছে, যেমন আপনার ডাবল বেডরুম 1500, ট্রিপল বেডরুম 2000, 4 বেডরুম 2500 এবং 7 বেডরুম যেটা রয়েছে 4000। এবং সিজনে একটু বাড়ে এটা। রিসোর্টের নাম রয়েছে পলাশ কুইন রিসোর্ট, একদম লেকের সামনেই রয়েছে এটা। রুম থেকে লেক, হিল, সানসেট, সানরাইজ সব রকমের ভিউ পেয়ে যাবেন একদম রিজনেবল রেটে। এবং সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে, একদম সকাল থেকে রাত পর্যন্ত বেড ডি, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সবই, ভেজ ননভেজ সব রকমের খাবার পেয়ে যাবেন আপনারা। আসুন, আসার জন্য যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9564677613। আচ্ছা, তো যারা ধরুন কলকাতা থেকে আসবে, মানে কিভাবে এখানে পৌঁছাবে সেটা? যারা আসবে তারা ওই ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটা বেস্ট ট্রেন, ওখান হাওড়া থেকে আপনার ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটা ধরার পর আসানসোল নেমে গেলো। আসানসোল থেকে নেমে আমাদের কারের পিক আপের ব্যবস্থা রয়েছে, ওখান থেকে আমরা গাড়ি পাঠিয়ে দিই আসানসোল পর্যন্ত, ওখান থেকে পিক আপ করে নিয়ে আসে। অথবা আপনারা যদি চান রাত্রেবেলায় ট্রেন ধরবেন, সেটাও রয়েছে অপশান। চক্রধরপুর ট্রেন বলে একটা ট্রেন রয়েছে রাত্রে, হাওড়া থেকে 12টা সামথিং কিছু। তো ওখান থেকে আপনি সকালবেলায় আদ্রাতে নেমে যেতে পারবেন, ওখান থেকে আমরা পিক আপ করে নিতে পারবো। আর যারা বাই রোড আসবে, ধরুন কারো গাড়ি নিয়ে, যারা গাড়ি নিয়ে আসবেন তারা ওই দুর্গাপুর ব্যারেজ হয়ে, তারপরে আপনার সালতোড়া, সাতুড়ি হয়ে ডান দিকে নিয়ে নেবেন, ওটা বড়ন্তি পেয়ে যাবেন এখানে। আর এমনি পার্কিং এর ফ্যাসিলিটি? পার্কিং ফ্যাসিলিটি ফ্রি রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে রিসোর্টে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, সব রকম সুবিধা এখানে ব্যবস্থা রয়েছে। তো একটু তাহলে তোমার যে রুমগুলো আছে সেগুলো একটু তাহলে দেখিয়ে দাও। হ্যাঁ, তো চলো দেখে নিই নিচে যে রুমগুলো আছে সেই রুমগুলো। আমাদের এই হচ্ছে একটা রুম, একটা বড় সাইজের বেড রয়েছে, মোটামুটি 2 জন আরামসে এখানে হয়ে যাবে। আর একটা ওয়ার্ড্রপ রয়েছে, একটা আয়না রয়েছে। এই হচ্ছে রুমটা। আর বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, মোটামুটি বেসিন থেকে আরম্ভ করে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। গিজারেরও ব্যবস্থা রয়েছে, শীতকালে এলে তোমাদের সুবিধা হবে। অ্যান্ড ওয়েস্টার্নও আছে। আর এই দিক থেকে একবার রুমটা দেখিয়ে দিই। মোটামুটি সাফিসিয়েন্ট রুম, 2 জন থাকার জন্য একদম যথেষ্ট। আর এদিকেও সেমি রুম রয়েছে, তাই তো? সেমি রুম রয়েছে, মানে এর থেকে একটু বড় রুম, আর 3 জন তোমরা থাকতে পারবে।
রুমগুলো সব দেখিয়ে দিলাম, আর রুমের ভাড়া তো দাদা বলেই দিয়েছে, আর ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু থাকবে। এবার তোমাদেরকে নিচে এই অ্যাম্বিয়েন্টটা দেখিয়ে দিই, কারণ কালকে অনেকটাই রাতে এসেছিলাম, তো অবভিয়াসলি রাত হয়ে গেছিলো, তো সেরকম কিছু দেখাতে পারিনি। তো এই রিসর্টটা কতটা সুন্দর আর কি কি ফেসিলিটি নিচে রয়েছে সেটাও কিন্তু এবার একটু দেখে নেব। তো এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর এবার এদিক থেকে এদিকে বাদিকে এলে কিন্তু এখানে রয়েছে কিচেন এরিয়া, আর এদিকেও দেখো বসার জায়গা করা আছে, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। আর এই হচ্ছে কিচেন এরিয়া, এখানে বসে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো, যথেষ্ট বড়। আর সবথেকে বড় কথা, এখানকার প্রত্যেকটা মানুষের ব্যবহার আর সার্ভিস কিন্তু খুব ভালো। এই দেখো, তোমরা যদি 4 চাকা নিয়ে আসো তো এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর বাইকগুলো আমরা কালকে রাতে এখানেই রেখে দিয়েছিলাম। এই হচ্ছে গেট, মেন গেট দিয়ে ঢুকে এই হচ্ছে পুরো প্রপার্টিটা, এই হচ্ছে মেন রোড। ঠিক আছে, মেন রোড থেকে জাস্ট ঢুকে এসেই কিন্তু এই দিকেই হচ্ছে এই রিসর্টটা। আমরা এই জাস্ট এই একদম টপ ফ্লোরে ছিলাম এখানে, আর এখানে 2টো ফ্লোর রয়েছে, আর নিচের রুমগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। নিচে 3খানা রুম, উপরে 3খানা, এর ওপরে 3খানা, টোটাল কিন্তু 9খানা রুম আছে। খুব সুন্দর একটা রিসর্ট, একদম রাস্তার উপরে। তো তোমরা এখানে এসে কিন্তু থাকতে পারো। তো আশা করি সমস্ত ইনফরমেশান তোমাদের দিতে পেরেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই জানিও, কমেন্ট করো। আর জায়গাটা কিন্তু অসাধারণ। সব থেকে মেন আকর্ষণ হচ্ছে পলাশ কুইন রিসর্টে আসার যে মেন আকর্ষণ, সেটা কিন্তু এই উপরের রুমটাই কিন্তু তোমরা নিও। ঠিক আছে, উপরের রুমটা থেকে, যে রুমটা আমরা ছিলাম, ওখান থেকে কিন্তু যে ভিউটা আছে, মর্নিংয়ের ভিউ আর সানসেটের ভিউ, সেটা কিন্তু তোমরা পাবে। মানে এই লেক আর বরন্তী পাহাড় কিন্তু এক জায়গায় দেখার জন্য এই একটা পার্টিকুলার বেস্ট জায়গা। তোমরা এলে এখানে থাকো, আমি বলবো যে আমরা যে আনন্দ করেছি, তোমরা একটু সময় নিয়ে এলে এর থেকেও বেশি আনন্দ করতে পারবে। আর এখানকার স্টাফ বিহেভিয়ার, খাওয়া দাওয়া, সমস্ত কিছু কিন্তু অসাধারণ, বাট একটু কস্টলি। যদি তোমাদের বাজেটের কোনো ইস্যু না থাকে, তাই আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন, এখানে আসো আর থাকো। তো চলো, ইটস টাইম টু সে বাই, আমাদের এখন বেরোতে হবে। একদম দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগে, সেটা হবে। টাটা।